নির্বাচনী আচরণবিধি মানার অঙ্গীকার করলেও বাস্তবে তা মানছেন না প্রায় সব দলের প্রার্থীরা। ২৭ জেলায় অন্তত ৭৩ জন প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করা হয়েছে। শোকজ পাওয়া প্রার্থীদের মধ্যে বিএনপির ৩৫ জন, জামায়াতে ইসলামীর ১৮ জন, জাতীয় নাগরিক পার্টির ৪ জন এবং ইসলামী আন্দোলনের ৩ জন রয়েছেন। ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি আর প্রচার শুরু হওয়ার কথা ২২ জানুয়ারি। কিন্তু তার আগেই পোস্টার লাগানো, শোভাযাত্রা, ভোট চাওয়া এবং অনলাইন প্রচারে নামার অভিযোগ উঠেছে বহু প্রার্থীর বিরুদ্ধে। এখন পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে প্রার্থীদের সতর্ক করা হয়েছে, কোথাও কোথাও ভ্রাম্যমাণ আদালতে জরিমানাও করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ৩ সপ্তাহের আগে প্রচার চালানো শাস্তিযোগ্য অপরাধ। এতে কারাদণ্ড, অর্থদণ্ড, এমনকি প্রার্থিতা বাতিলেরও বিধান রয়েছে। এদিকে আচরণবিধি ভাঙার অভিযোগে কয়েকজন প্রার্থীকে শোকজ দেওয়াকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার এখতিয়ার নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের মতে আচরণবিধি কতটা মানা হবে তা নির্ভর করবে নির্বাচন কমিশনের কঠোরতা, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের সদিচ্ছার উপর।